আচ্ছা, আবার শৈশবে ফিরে যাওয়া যায় না? ছোটোবেলায় যখন কোনো ভুল কাজ করতাম, মায়ের বকাকে ভীষণ ভয় পেতাম। আবার পরক্ষণে মা যখন ভালোবেসে গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, তখন যেন সমস্ত দুঃখ, কষ্ট, রাগ নিমেষের মধ্যে ভ্যানিশ। তখন পৃথিবীর সব কিছুই যেন নতুন বলে মনে হতো। সবই যেন খুব ভালো। আকাশের দিকে তাকিয়ে মনে হতো কি যেন একটা খুঁজতাম, জানেন। মনে কোনো তখন চিন্তা ছিল না, সকাল থেকে রাত। ভীষণ সিকিওর একটা লাইফ, সহজ সরল ব্যাপার। কিন্তু ওই যে বড় হওয়ার তাড়না তখন মনের মধ্যে হাতছানি দিচ্ছে, তখন কি আর বুঝেছিলাম একটা জিনিস পেতে গিয়ে একটা জিনিসকে হারাতে চলেছি। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, জানেন। কিন্তু তখন তো বড় হতেই চেয়েছিলাম, তাহলে আজকে এই বয়সে এসে আফসোসটা করছি কেন? আসলে জীবনটা তো আর সেরকম সরল সিধে নেই, সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি। তবে সে যাই হোক না কেন, আমি তো আমার শৈশবকে ছাড়বো না, জীবনটাকে জটিলও করব না। বর্তমানে দাঁড়িয়ে এটা উপলব্ধি করতে পেরেছি, জীবনটা একটা পাজল। এইবার কখনো কঠিন পাজল পাই, কখনো সহজ সরল একটা পাজল পাই, এবং প্রত্যেকটি পাজল কিন্তু সলভ করা যায়। সুতরাং এটা মনে রাখবেন, বড় হয়েও সেই ছোট্ট আমিটাকে খুঁজে পাওয়া যাবে। ভেঙে পড়বেন না। শুধু যেটা করতে হবে, জীবনের ছোট ছোট পাজলগুলোকে ধৈর্য ধরে সলভ করতে হবে, মাথা ঠান্ডা করে সলভ করতে হবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। হ্যাঁ, হয়তো সেই শৈশবের সিচুয়েশন, মানুষ, এগুলো হয়তো কিছুই পাবেন না। তবে জীবনটা একেবারে যে অসহনীয় হয়ে উঠবে তাও কিন্তু না। কিছুটা আপনার কন্ট্রোলে থাকবে, পুরোটা না থাকলেও। তাহলে চলুন, আমার গল্প আজ এই পর্যন্তই। আবার কালকে ফিরে আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।